বাংলাদেশের 22 বছরের অপেক্ষার মোচন হলো এই জাতীয় স্টেডিয়ামে ইন্ডিয়াকে 1-0 গোলে হারিয়ে 2003 ফিরে এলো 2025-এ। বাংলাদেশের কাছে এখন আর অপরাজেয় নয় টিম ইন্ডিয়া এবং এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশের প্রথম জয় চোখের কান্না। হামজারও এখনো জয়ের দেখা পাওয়া হয়নি। বলটা একরকম বিলিয়ে দেওয়া হলো গুরপ্রীত সিং সান্ধুকে এবং সেখান থেকেই আক্রমণে ইন্ডিয়া। আন্ডার প্রেসারে ভালো হেড করেছিলেন সেখানে তপু। বলটা বাংলাদেশে ক্লিয়ার করতে হবে। একটা শেষ চেষ্টা ইন্ডিয়ার। শাহরিয়ার ইমন শেষ পর্যন্ত সেখানে বলটা ক্লিয়ার করার সুযোগ পেলেন, কারণ তার আগে চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছিলেন সোহেল রানা। আনওয়ার আলী, হামজা চৌধুরী, একেবারে শেষ দিকে ম্যাচ। বিসওয়াক্স আর ভিটামিন ই সমৃদ্ধ স্কোয়ারের ময়শ্চারাইজিং মেরি লিপ কেয়ার। এবার হাসুন প্রাণ খুলে। প্রিজন ক্রস হয়েছে, তারপর সেটা ক্লিয়ার করছে বাংলাদেশ। কোনো কথা হবে না এখন বাংলাদেশের, বল এলেই খালি ক্লিয়ারেন্স, সেটাই করতে হবে। থ্রোয়িং ইন্ডিয়ার আকাশ মিশ্রা, তিনি নিচ্ছেন এই থ্রোয়িংটা। 6 মিনিট অ্যাডেড টাইমের, সেটাও শেষ। আরো খানিকটা মিনিট খানেক হয়তো মিলবে। সন্দেশ সিংহান, তিনি লাফিয়ে উঠেছেন। মিতুল মার্মা, তার হাত ফসকে যায়নি শেষ পর্যন্ত। মিতুলই তো বাংলাদেশ। বেঁচে গেছে বাংলাদেশ, বেঁচে গেছেন মিতুল। আন্ডার প্রেসারে বল যখন তার দিকে গেল, একবার হাত ফসকে গিয়েছিল, দ্বিতীয় দফায় জীবন ফিরে পেয়েছেন। আর যে অ্যাডিশনাল টাইমের 6 মিনিট, সেটাও পেরিয়ে গেছে। এখন সেই যোগ করার সময় চলছে মাঠে। আর বাংলাদেশ ঐতিহাসিক এক জয়ের দ্বার প্রান্তে। যে জয়টা এই মাঠেই সবশেষ বাংলাদেশের এসেছিল 2003-এর সাফের সেমিফাইনালে, একটা গোল্ডেন গোলে। এরপর বাংলাদেশ বারবার কাছে গিয়েছে, কিন্তু শেষে গিয়ে আর পারেনি। এবারও বাংলাদেশ খুব কাছাকাছি। সমিত সোম, দারুণ। রাকিব, ফাহিম, একেবারে শেষ দিকে ফয়সাল আহমেদ ফাহিম শেষ মুহূর্তে টাচে রাহুল বেকে বাঁচিয়ে দিয়েছেন ভারতকে। আর একটা শেষ অ্যাটাক করতে চায় ইন্ডিয়া। হামজা চৌধুরী, তাজউদ্দিন, তাজের লং বল, উদ্দেশ্য রাকিব, উদ্দেশ্য হওয়ার কথা কর্নার ফ্ল্যাগ। শাহরিয়ার ইমন, একদমই তাই, কর্নার ফ্ল্যাগের কাছাকাছি, বলটা হোল্ড করার সর্বোচ্চ চেষ্টায়। এবং তারপর রাকিবের চেষ্টা, গোল কিক ইন্ডিয়ার। এবং হাভিয়ার কাবরেরা, তিনি যে ফোর্থ অফিশিয়ালের কাছে যাচ্ছেন এবং বাংলাদেশের 22 বছরের অপেক্ষার মোচন হলো এই জাতীয় স্টেডিয়ামে ইন্ডিয়াকে 1-0 গোলে হারিয়ে 2003 ফিরে এলো 2025-এ। বাংলাদেশের কাছে এখন আর অপরাজেয় নয় টিম ইন্ডিয়া এবং এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশের প্রথম জয় চোখের কান্না। এই মৌসুম দেখেছেন বাংলাদেশের সবশেষ জয়টাও, আর 23 বছর তাকে অপেক্ষা করতে হলো আরও একটা জয়ের জন্য। অবশেষে গেরো খুললো, হামজা চৌধুরীতে খুললো, মোরসালিনে খুললো, সমিত সোমে খুললো। বাংলাদেশ বছরের শেষটা করলো একটা জয় দিয়ে। লোকে বলে সব ভালো যার শেষ ভালো তার, শেষটা নিদেন পক্ষে ভালো হলো বাংলাদেশের। অবশেষে জিতলো বাংলাদেশ। এই বাংলাদেশ আর্লি লিডটা নিতে পারে। এই বাংলাদেশ আর প্রতি ম্যাচে শেষে এসে গোল কনসিড করে না। এই বাংলাদেশ ম্যাচের কন্ট্রোলটা রাখতে পারে। তাই তো এই বাংলাদেশে এত সমর্থকরা নতুন দিনের স্বপ্ন দেখে। At last, at long last, বাংলাদেশ ভারতের বিপক্ষে মাঠ ছাড়ছে সিনা চওড়া করে, মুখে হাসি নিয়ে, কেউ কেঁদে, কারণ মোরসালিন জানেন এই গোল ইতিহাসে ঢুকে গেছে এখনই। জামালের মুখে তবুও হাসি, এই দলের অধিনায়ক তিনি। আর হামজাকে কোলে তুলেই রাখতে চাইবেন সবাই, হাভিয়ার কাবরেরা চাইবেন বুকে জড়িয়ে রাখতে। হামজা চৌধুরী, শুধু তাকে আপনি স্কোর শিটটায় পাবেন না, এছাড়া পুরো ম্যাচেই পুরো মাঠে যখন যেখানে যেভাবে হামজাকে দরকার ছিল
তিনি তখন সেখানে সেভাবেই ছিলেন। বাংলাদেশ টিম এখন উদযাপনটা করতে চায় সমর্থকদের সঙ্গে। অন্যদিকে ইন্ডিয়া তারা বেরিয়ে যাচ্ছে হাত না মিলিয়েই। বাংলাদেশ যখন ব্যস্ত মাঠে উদযাপনে, ভারত দল তখন মাঠ ছাড়ছে আড়ালে। একটা স্টেটমেন্ট উইন বাংলাদেশ পেয়েছে। ইন্ডিয়াকে হারানোর যে একটা খরা ছিল, ইন্ডিয়া নামের যে জুজু ছিল, তার সবকিছুই বাংলাদেশ কাটিয়েছে। এই 18ই নভেম্বর 2025 বাংলাদেশের জয়। সবকিছুই হয়েছে এই বাংলাদেশের। কিউবা মিচেল তার নামা হয়নি, তবে তার ডেবিউটা হয়ে গেছে নেপালের এগেইনস্টে। এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশের পয়েন্ট হলো 5। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.